এখন আছে আপনাদের সাথে, আর আপনারা দেখছেন এমডি মাহমুদ। তো গাইজ, আজকে আমরা যাচ্ছি বাউফল উপজেলার শৌলা পার্কে। বরিশাল থেকে শৌলা পার্কে আসতে কত টাকা ভাড়া লাগে এইটারই বিস্তারিত থাকতেছে আজকে। আর আপনারা আজকে পুরো ভিডিওটাই দেখবেন, কারণ আপনারা যদি ভিডিওটাই একটুকু স্কিপ করেন তাহলে কিন্তু কোনো কিছুই বুঝবেন না। তো গাইজ, বরিশালের রূপাতলী বাস স্ট্যান্ড থেকে বাসে উঠবেন, জনপ্রতি টিকিট 130 টাকা করে। তো গাইজ, বাউফল যেতে যেতে গ্রামের কিছু অসাধারণ দৃশ্য দেখতে পারবেন, মানে যেটা বাস্তবেই মনোমুগ্ধকর, যেটা আপনার মন ছুঁয়ে যাবে। গাইজ, এটা হচ্ছে লেবুখালী ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্টে আর্মিদেরকে শিক্ষা দেওয়া হয় কেমনে কি করবে যুদ্ধের সময়। প্লাস আমরা এখন যে ব্রিজের উপর থেকে যাচ্ছি, এটা হচ্ছে লেবুখালী ব্রিজ। তো গাইজ, আপনাদেরকে বাউফলের বাস স্ট্যান্ডে নামাই দেওয়ার পর আপনারা কালাইয়ার গাড়িতে উঠবেন। কালাইয়ার গাড়িতে প্রত্যেক জনপ্রতি টিকিট 30 টাকা করে। কালাইয়ার হাটখোলা থেকে আপনাদেরকে যেতে হবে শৌলা পার্ক। শৌলা পার্কের জনপ্রতি ভাড়া 30 টাকা করে। কিন্তু অবশ্যই অটোওয়ালাদের সাথে অবশ্যই কথা বলে নেবেন, নাহলে তারা টাকা বেশি নিতে চাবে। নূরজাহান গার্ডেন শৌলা এই পার্কটির নাম, কিন্তু স্থানীয় ভাষায় এই পার্কটিকে শৌলা পার্ক নামেই জানে। শৌলা পার্কের টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা। শৌলা পার্কে প্রবেশ করার সাথে সাথে আপনারা এরকম কিছু সুন্দর অসাধারণ দৃশ্য দেখতে পারবেন। এই স্ট্যাচুগুলো এতটাই সুন্দর, এটাকে বাস্তব স্ট্যাচুর মতো লাগে। তো গাইজ, আপনারা একটু ভিতর গেলেই দেখতে পারবেন এই ময়ূরের বোর্ড। আর এই বান্দরটা সবসময় দাঁড়াই থাকবে আপনাদের হাতের বোঝা কম করার জন্যে। গাইজ, আমি তো জানি না এটা কী গাছ, আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। তো গাইজ, আপনারা ময়ূরের দিকে যাওয়ার সাথে সাথে এরকম কিছু খাঁচা দেখতে পাবেন। এই খাঁচাগুলোতে আছে পাখি, খরগোশ সহ ময়ূর। আপনারা এই জায়গাটাতে বসলে আপনাদের মনে হবে আপনারা চারদিকে নদী, আর আপনারা বসে আছেন নদীর মাঝখানে, মানে জায়গাটা খুবই অসাধারণ, আপনারা অবশ্যই যাবেন। তো গাইজ, এই পার্কটা কিন্তু অনেক সুন্দর, কারণ এই পার্কটার একদিকে আছে প্রাকৃতিক সৌন্দর্য, প্লাস আর একদিকে আছে স্ট্যাচু। মানে স্ট্যাচুগুলো এতটাই সুন্দর যে মানে আপনি প্রথম দেখে আপনার মনে হবে এগুলো আসল। আবার যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা আছে, এই সৌন্দর্যটা তো মানে ভাষায় প্রকাশ করার মতো না। এই জায়গাটায় আসলে মানে কারো মন খারাপ থাকে না, সবার মনই ভালো হয়ে যায়। মানে এত সুন্দর একটা জায়গা। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। দেখেন গাইজ, কাঁঠাল কত বড় হয়ে গেছে, আর একেবারেই হাতের নাগালে, মানে যে কেউ চাইলেই নিয়ে ফেলতে পারে, কিন্তু ভাই কেউ কিন্তু নেয় না। গাইজ, আপনারা এই পার্কে আসলে কাঁঠাল, ডাব, মানে ফল ফ্রুট মানে নাই বললে চলে না, মানে এত পরিমাণে আছে। মানে এখানে ফল ফ্রুট নষ্ট হয়ে পড়ে পর্যন্ত যায়, কিন্তু কেউ নেয় না। এই দেখেন ডাবগুলো কিন্তু ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। গাইজ, আপনারা এই পার্কে আসলে বাচ্চাদের জন্য আলাদা একটি শিশু পার্ক দেখতে পাবেন। এই শিশু পার্কে যেমন রয়েছে ফ্রি রাইডস, আবার অন্য পাশে এই রাইডগুলোতেও কিন্তু টাকা দিয়ে উঠতে হয়। দোলনার এই রাইডের জনপ্রতি টিকিট 50 টাকা করে। ট্রেনের এই রাইডে জনপ্রতি টিকিট 50 টাকা করে।
তো দেখেন গাইজ, তারা কিন্তু সাধারণের মধ্যে একেবারেই অসাধারণ দিয়ে দিছে। মানে গ্রাম বাংলার এত সুন্দর একটা চিত্র দিছে তারা, মানে এটা মানে মুখের ভাষায় প্রকাশ করা তো অসম্ভব। কারণ মানে তারা মাঝে মধ্যে এমন এমন কিছু মানে স্ট্যাচু দিছে যেগুলা দেখে মানুষের একেবারে বুকটা ভরে যায়। বোর্ডের জনপ্রতি টিকিট মূল্য 50 টাকা করে। তো গাইজ, আপনারা কি জানেন এটা কাদের ঘর? অবশ্যই কমেন্টে বলবেন। এই ব্যাং, তুমি পার্কে কি করো? তুমি কে? কেন, তুই জানিস না আমি কে? না, জানি না। আমি হইছে ওই তোমাদের ছোটবেলার ছড়ার কলা ব্যাং। তোরা কি গলা সাজিসনি, তোরা কি নাড়া বাজিসনি। আপনারা ভিতরে এরকম একটি সুন্দর দোকান পেয়ে যাবেন, কিন্তু এই দোকানের সব কিছুর তুলনায় দাম কিন্তু অনেক অধিক। তো আমার মতে বাইরে থেকেই খাবার কিনে যাওয়া ভালো। এখানে কিন্তু মানে বাইরের তুলনায় অনেক বেশি দাম রাখে। তো গাইজ, আশা করি আপনাদের অনেক ভালো লাগছে এই ব্লগটা। আর আমাদের একটা ব্লগ বানাইতে কিন্তু অনেক কষ্ট হয়। সো আপনারা প্লিজ এই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে, আর নোটিফিকেশন বেলটা বাজাই দেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্যে। আর গাইজ, আপনারা যদি আমার ভিডিওগুলো পছন্দ হয়, আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। কারণ আপনাদের সাপোর্ট না পাইলে কিন্তু গাইজ আমার আর ভিডিও বানানোর যে আগ্রহ এটা কিন্তু আর থাকতেছে না। আর না থাকলে গাইজ এটা কী হবে এটা বুঝতেছি না। মানে আপনাদের আমার খুব সাপোর্ট দরকার। আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন, প্লাস আমার পাশে থাকবেন সবসময়। আর আমার জন্য খাস করে দোয়া করেন। আমার সামনে পরীক্ষা, যার কারণে আমি এখন আর পারতেছি না। তারপরে আপনাদের জন্য কষ্ট করে বানাইছি একমাত্র আপনাদের মন রক্ষার্থে।